প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী শিক্ষাবর্ষ 2026-2027 থেকে তোমাদের পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনা হতে পারে। এ বিষয়ে তোমরা হয়তো ইতিমধ্যেই অবগত। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে এখন কি পড়ব? নতুন বই না এলে কি পড়াশোনা শুরু করা যাবে? এই সকল দুশ্চিন্তার অবসান ঘটাতে তোমাদের জানানো যাচ্ছে যে গণিত ও বিজ্ঞান বিষয়ের সিলেবাসে বড় কোনো পরিবর্তন করা হয়নি। পূর্বের সিলেবাসের অধিকাংশ অংশই অপরিবর্তিত রয়েছে, শুধুমাত্র সামান্য কিছু সংযোজন ও বিয়োজন করা হয়েছে। গণিত সিলেবাসে পরিবর্তন: 2টি নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে, 3টি পুরনো অধ্যায় সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে, বাকি 13টি অধ্যায় আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বিজ্ঞান সিলেবাসে পরিবর্তন: মোট 12টি অধ্যায় রয়েছে। পূর্বের মহাকর্ষ অধ্যায়টি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে, অন্যান্য অধ্যায় পূর্বের মতোই রয়েছে। সুতরাং তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। নতুন বইয়ের জন্য অপেক্ষা না করে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো, কারণ নতুন বই প্রকাশ পেতে কয়েক মাস সময় লাগতে পারে, যা তোমাদের প্রস্তুতিতে বিলম্ব ঘটাবে। বিশেষ নির্দেশনা: গণিত ও বিজ্ঞান এখনই পড়া শুরু করো, কারণ সিলেবাস প্রায় একই। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান নতুন সিলেবাস প্রকাশের পর শুরু করতে পারো। ম্যাথলেক্সিয়ার পক্ষ থেকে বিশেষ বার্তা: আমরা ইতিমধ্যেই নতুন সিলেবাস অনুযায়ী 2026-2027 শিক্ষাবর্ষের পাঠদান শুরু করেছি। নতুন পাঠ্যক্রমে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেই অনুযায়ী আমাদের ক্লাস পরিচালিত হচ্ছে, তাই তোমাদের পড়াশোনায় কোনো রকম অসুবিধা বা পিছিয়ে পড়ার আশঙ্কা নেই। অতএব আর দেরি না করে আজ থেকেই নবম শ্রেণীর পড়াশোনা শুরু করে দাও। নতুন বইয়ের জন্য অপেক্ষা করলে তোমাদের মূল্যবান সময় নষ্ট হবে। ধন্যবাদ। ম্যাথলেক্সিয়া কর্তৃপক্ষ।